আর এই বছর আসছে, এর ভিতরে অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। শাবান মাস পর্যন্ত যে পৌঁছাইছি আমরা, আবার আগামী বছর শাবান মাস পর্যন্ত পৌঁছাইতে পারবো এই গ্যারান্টি কারো আছে? যেহেতু গ্যারান্টি নাই, জীবনের শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে রজব শাবানে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন, রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। এই দোয়া কেন করতেন? হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী মসজিদে নববীর একটা সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন সাদ্দাকতা ইয়া জিবরাইল। দ্বিতীয়বার আবার বললেন সাদ্দাকতা ইয়া জিবরাইল। তৃতীয়বার আবার বললেন একই কথা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন এই কথা বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে জিবরাইল আমার কানে কানে বলেছে, ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি আপনার নাম নিল অথচ আপনার নাম নেওয়ার পরে আপনার উপরে দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তির চাইতে বদনসিব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আমি বলছি সাদ্দাকতা ইয়া জিবরাইল, জিবরাইল তুমি সত্য কথা বলেছো। দ্বিতীয়বার পা রাখলাম, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি তার মা বাবা উভয়কে পেল অতঃপর আল্লাহর জান্নাতে যেতে পারলো না, ওই ব্যক্তির চাইতে বদনসিব কপাল পোড়া জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। আমি বললাম সাদ্দাকতা ইয়া জিবরাইল, জিবরাইল তুমি সত্য কথা বলেছো। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, এই তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার কানের ভিতরে বলছে, যেই ব্যক্তি রমজান মাস তার হায়াতের ভিতরে পাইল অথচ জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তির চাইতে বদনসিব, ওই ব্যক্তির চাইতে কপাল পোড়া জমিনের উপরে আর কেউ নাই। রমজান মাস পাইলো অথচ নিজের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, ওর চাইতে কপাল পোড়া জমিনের উপরে আসমানের নিচে আর না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আমাকে রজব শাবানের বরকত দান করেন আর আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কারণ রমজান পর্যন্ত যদি কারো হায়াত পৌঁছে, ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করানোর